আসসালামু আলাইকুম। এসি সার্ভিস বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের রুমে কত স্কোয়ার ফিট অনুযায়ী কয় টন এসি লাগবে সেই বিষয়ে কথা বলবো। আর এই ভিডিওটা হচ্ছে যারা নতুন এসি কিনতে চাইতেছেন, আপনাদের রুমের মেজারমেন্ট জানেন, আপনারা জানেন না যে কয় টন এসি লাগবে সে আপনাদের রুমে। আর যারা নতুন টেকনিশিয়ান বাইরে আছে, কাজ শিখতেছেন নতুন, তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে আশা করি। চলেন সরাসরি ভিডিওতে চলে যাই। একটি আবাসিক গৃহের বেডরুমের দৈর্ঘ্য 15 ফুট, প্রস্থ 12 ফুট হলে উক্ত রুমের কয় টন এসির প্রয়োজন হবে? এখানে দুইটা কোশ্চেন আছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে, ক নম্বর প্রশ্নটা হচ্ছে রুমটির উচ্চতা 10 ফুট, ঠিক আছে। তো সমাধান আমরা জানি 1 টন সমান সমান 120 বর্গ ফুট বা স্কোয়ার ফিট, ঠিক আছে। তো আমরা অনেকে মুখস্থ বলি যে 120 স্কোয়ার ফিটে 1 টন, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান 15 ফুট, প্রস্থ 12 ফুট, উচ্চতা 10 ফুট, ঠিক আছে। তো সুতরাং রুমের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ তো সমান সমান 15 ফুট পূরণ 12 ফুট। যে 15 ফুট হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট, আর 12 ফুট হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো এখানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ যদি ক্যালকুলেশন করি তো সেক্ষেত্রে 180 বর্গ ফুট বা স্কোয়ার ফিট আসে, ঠিক আছে। তো সমান সমান 180 ভাগ 120 টন। তো এখানে 120 টনটা হচ্ছে, আমরা যেহেতু জানি 1 টন সমান সমান 120 স্কোয়ার ফিট কাভার করতে পারে, সেক্ষেত্রে এখানে 120 স্কোয়ার ফিট 1 টন যেহেতু, তো এখানে হচ্ছে 180 ভাগ 120, ঠিক আছে, সমান সমান আসে 1.5 টন, ঠিক আছে। তো এখানে উচ্চতাটা কেন ধরা হয় না? যেহেতু 10 ফিট উচ্চতা আছে, সেক্ষেত্রে অনেক বিল্ডিংই, বেশিরভাগ বিল্ডিংই 10 ফিট উচ্চতা থাকে, সেক্ষেত্রে এটারে ক্যালকুলেশন করে না, ঠিক আছে। তো 10 ফিট থাকলেই ক্যালকুলেশনটা হয় না যে আমরা 120 স্কোয়ার ফিটে 1 টন ইউজ করতে পারি, 180 স্কোয়ার ফিটে 1.5 টন ইউজ করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কয় নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। তো খ নম্বরটা হচ্ছে রুমটির উচ্চতা যদি 9.5 ফুট হয়, ঠিক আছে। তো 9.5 ফিট যদি হয় উচ্চতা, তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কীভাবে করব? তো আমরা জানি 1 টন সমান সমান 1200 ঘনফুট, ঠিক আছে। ঘনফুটটা হচ্ছে আপনার দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, তিনটা মিললে ক্যালকুলেশন করলে হচ্ছে ঘনফুট, ঠিক আছে। তো আমরা 1 টন সমান সমান 1200 ঘনফুটে করতে পারি, ক্যালকুলেশন করতে পারি যে, সুতরাং রুমের আয়তন দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, ঠিক আছে, সমান সমান 15 পূরণ 12 পূরণ 9.5 ফুট হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 1710 ঘনফুট আসে। তো 1710 ঘনফুট আসে এই জায়গায়। তো সমান সমান 1710 ভাগ হচ্ছে 1200, ঠিক আছে। তো আমরা এখানে লেখা আছে 1 টন সমান সমান 1200 ঘনফুট, ঠিক আছে। তো 1710 ঘনফুট ভাগ 1200 ঘনফুট মানে 1 টন 1200 ঘনফুট কাভার করতে পারে, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করলে আসে 1.43 টন, ঠিক আছে। তো এখানে 1.5 টনের থেকে কম আসে। এখানে যদি 1.50 থাকতো তাহলে 1.5 টন হয়তো। তো যেহেতু উচ্চতা 9.5 ফিট, তো সেক্ষেত্রে 1.5 টন থেকে কম আসে, ঠিক আছে। আর এখানে যেহেতু উচ্চতা 10 ফিট, এখানে 1.5 টন আসে। এই হচ্ছে বেসিক। আপনাদের রুমের কত স্কোয়ার ফিট, রুমে কয় টন লাগবে, এটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। আর আমাদের যে নতুন টেকনিশিয়ান ভাইরা আছে, তারা এই জিনিসটা আশা করি শিখতে পারবেন। দেখলেই বুঝতে পারবেন যে, মানে কাস্টমারকে বোঝাইতে পারবেন যে কয় টন এসি লাগবে কত স্কোয়ার ফুট রুমে, ঠিক আছে।